কুসংস্কার এমন একটা প্রথা বা বিশ্বাস যেটা সাধারণ যুক্তি দিয়ে তো ব্যাখ্যা করা সম্ভব নয়, কিন্তু আমাদের সমাজে আমাদের জীবনে এমন প্রভাব বিস্তার করে যেটা কিন্তু আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই সত্যকে গ্রহণ করার সাহস রাখতে হবে। চলো এবার চন্দননগরের সুন্দর সুন্দর লাইটিংগুলো দেখতে দেখতে যাই অন্য প্যান্ডেলে, আর তোমাদের সঙ্গেও এত সুন্দর সুন্দর লাইটগুলো শেয়ার করি, আর তোমরা যাতে জানতে পারো চন্দননগরের লাইটিং কত বিখ্যাত। কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা তো দু চোখ ভরে মুগ্ধ দৃষ্টিতে দেখেও যেন আমাদের আশ মেটে না, আবার অপেক্ষা করি আরেকটা বছরের জন্য। প্রতি বছর এই একই সিস্টেমে চলতে থাকে। দেখো কি সুন্দর না, পুরো শহর কিন্তু আলোয় সেজে ওঠে এখন জগদ্ধাত্রী পুজোর সময়, কারণ চন্দননগর আলোর শহর। সুন্দর যা কিছু আছে সে সব কিছুই কিন্তু আমরা দেখতে সবাই খুব ভালোবাসি। আর সুন্দর জিনিস কাছে থেকে যতটা না সুন্দর হয়, দূর থেকে তার থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগে। সুন্দরের পূজারী আমরা, আমাদের কাছে মা জগদ্ধাত্রী কিন্তু সেরকমই একটা ফেস্টিভ্যাল। তো এখন আমরা কিন্তু বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। টি স্টল, হাতে ওই যে ছোট্ট কাঁচের গ্লাস নিয়ে চা খেতে খেতে একজন, দেখো কি সুন্দর লাগবে দেখতে। তারপরে সবজিওয়ালি ঝুড়িতে করে সবজি নিয়ে বসেছে, আলু, ফুলকপি, পেঁপে, টমেটো। এই দেখো চায়ের গ্লাস ছোট্ট হাতে নিয়ে, তারপরে চিপস বিক্রি করছে, মাটির জিনিসপত্র বিক্রি করছে। তো এরকম বাজারের মধ্যে দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। বাজারের মানে এন্ট্রান্সটা ছিল, কিন্তু ঢোকার সময় ঠিক এইরকম একটা দৃশ্য। তার মধ্যে মায়ের এই সুন্দর সাজ, ডাকের সাজে সজ্জিত। এটা কিন্তু যে মাকে, মা জগদ্ধাত্রীকে পুজো করা হয়েছে সেটা কিন্তু না, এটা কিন্তু একটা ডেকোরেটিভ পিস হিসেবে রাখা হয়েছে এখানে। শিল্পীদের হাতের মানে শোলার কাজের একটা প্রেজেন্টেশন হিসেবে। ওপরের দেখো যেই ডেকোরেটিভ পিসটা মুভ করছে, কি অপূর্ব লাগছে। আর আসল যে মায়ের মূর্তি এখানে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মা গোল্ডেন সাজে এখানে সজ্জিত। আর মৃৎশিল্পীদের সমস্ত হাতের কাজের ডেকোরেটিভ পিস দিয়ে পুরো প্যান্ডেলটা এখানে সাজানো হয়েছে। এই যে মা জগদ্ধাত্রী এখানে সোনালি রঙে একদম জলজল করছেন। তো এটা ছিল 4 মন্দির তলার মা জগদ্ধাত্রী পুজো। তো এখানে এসেছিলাম, খুব ভালো লেগেছিল। এরকম ছোটো ছোটো ভিডিও অনেক করা রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম গ্যালারিতে রেখে কি করব, শেয়ার করি। দেখো তোমরা যারা আসো জগদ্ধাত্রী পুজো দেখতে তারা তো জানোই, আর যারা জানো না তারা জেনে নেবে। ভালো থেকো, টাটা।